আপনারা সবাই জানেন বিভাজনের রাজনীতিতে তারা বিশ্বাসী। মানুষের বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দিতে তারা ওস্তাদ। এরকমই একটি ঘটনা আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি। জনজাতি সুরক্ষা মঞ্চের নামে কাদের ইশারায়, কাদের চিন্তা ভাবনায়, কারা এর পেছনে রয়েছে, তাদেরকে মদত যোগাচ্ছে, আমরা সবটাই জানি, এ রাজ্যের মানুষ সবটাই জানে। কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করছি এ রাজ্যে যারা খ্রিস্টান রয়েছে, বিশেষ করে আদিবাসীদের মধ্যে, তাদের একটা দাবি হচ্ছে তাদের এসটি স্ট্যাটাসটাকে কেড়ে নেওয়া, which is the demand itself is unconstitutional. The demand itself is illegal. The demand itself is provocative. এটা হচ্ছে ওই বিভাজনের রাজনীতির চিন্তাধারার একটা বহিঃপ্রকাশ। গ্রাম পাহাড়ে বিশেষ করে যারা আদিবাসীরা যে সমস্ত এলাকায় থাকেন, ওখানে উন্নয়নের কথা কেউ ভাবে না। ওখানে নানা সমস্যায় ঝুঁকছে আদিবাসীরা। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, কাজকর্ম নেই, খাদ্যের অভাব, ওই দিকগুলোতে কেউ নজর দিচ্ছে না। এখন নতুন একটা ডিমান্ড নিয়ে, যেটা আনকনস্টিটিউশনাল, সেরকম একটা ডিমান্ড নিয়ে একটা জনজাতি সুরক্ষা মঞ্চ ওই বিভাজনের রাজনীতিকে মদত দেওয়ার জন্য এই স্লোগান নিয়ে মাঠে তারা নেমেছে। এর পেছনে, এবং আমরা আশ্চর্য হয়ে গেছি, বিভিন্ন রাজনৈতিক দল তার প্রতিক্রিয়া দিতে শুরু করেছে। শাসক গোষ্ঠী এখন পর্যন্ত চুপ, সরকার এই ব্যাপারে চুপ। আমরা জানতে চাই শাসক গোষ্ঠীর এই যে ডিমান্ড, তাদের প্রতিক্রিয়া কি, সরকারের কি স্ট্যান্ড, এটা কংগ্রেস দল জানতে চায়। 25 তারিখ আপনারা জানেন, এটা শুধু খ্রিস্টানদের না, সকল মানুষের একটা উৎসব, বড়দিন, ক্রিসমাস ডে। সেদিনকে তারা নাকি একটা বড় জমায়েত করে এই ডিমান্ডের পক্ষে, অর্থাৎ খ্রিস্টানদের এসটি তা কেড়ে নেওয়ার যে ডিমান্ড, এটা নিয়ে রাজধানীতে একটা বড় মিছিল তারা করবে। আমার জানা নেই সরকার পারমিশন দিয়েছে কিনা। যদি দিয়ে থাকে, আমি বলবো এটা ক্যান্সেল করার জন্য, সিন্স ইট ইজ আনকনস্টিটিউশনাল, প্রভোকেটিভ। আমরা চাই না মানুষ মানুষের বিরুদ্ধে লড়াই করাতে। আমরা চাই না এটা নিয়ে একটা পাহাড়ি এলাকায় একটা আবার একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠুক, আইন শৃঙ্খলা অবনতি ঘটুক, সেটা আমরা চাই না। যদি পারমিশন দিয়ে থেকে, আমি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে, শাসক দলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে টু ইমিডিয়েটলি ক্যান্সেল দ্য পারমিশন ইফ অ্যাকর্ডেড। আর আমি এটাও বলবো মুখ্যমন্ত্রীর কাছে, শাসক দলের তরফ থেকে তাদের কি স্ট্যান্ড এই ডিমান্ডের প্রেক্ষিতে, তারা যেন এটা খোলাসা করে। কংগ্রেস দল মনে করে এই ডিমান্ড ইজ টু প্রভোকেট, is to disturb the peace-loving citizen of the state of Tripura. This demand is unconstitutional. এটা কোনোদিন তারা সার্থকতা অর্জন করতে পারবে না, শুধু একটা টেনশন প্রিভেল করবে।
এবং এই যে মিউচুয়াল কোএক্সিস্টেন্সের যে আমাদের চিন্তা ভাবনা, সে পরিস্থিতিকে উত্তপ্ত করবে। উই স্ট্রংলি কন্ডেম এই চিন্তা ভাবনা যারা করছে, আমি বলবো তাদের কাছে অনুরোধ করব এর থেকে সরে আসুন। লেট আস ফোকাস অন দ্য মেইন ইস্যুস, কোর ইস্যুস বিং ফেসড বাই দ্য আদিবাসী। এখানে হোম সেক্রেটারির তরফে, হোম মিনিস্টারের তরফ থেকে মিস্টার এ কে মিশ্রা উনি রাজ্যে এসছেন। সরকার যদি সত্যি আন্তরিক হতো, সমস্ত দলের সঙ্গে মিস্টার মিশ্রার একটা সাক্ষাৎ যেন হয়, সেটা সুনিশ্চিত করতে পারত। যাই হোক, আমাদের দলের লং স্ট্যান্ডিং ডিমান্ড, যেটা কংগ্রেস দল শুরু করেছিল, 125তম সংশোধনী বিল, যেটা দীর্ঘদিন পেন্ডিং পড়ে রয়েছে, পার্লামেন্টের মধ্যে পড়ে রয়েছে, যেটা রাজ্য সরকার যে ড্রাফট বিলের মধ্যে কমেন্ট করে পাঠিয়েছে, তার মধ্যে ডাইরেক্ট ফান্ডিং এর কোনো ব্যবস্থাপনা নেই। আমাদের দাবি থাকবে এই বিলটা পার্লামেন্টে পাস, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল খুব দ্রুততার সঙ্গে যেন পার্লামেন্টে পাস করা হয়। কংগ্রেস দলের তরফ থেকে আমাদের ডিমান্ড আমরা করে আসছি। আর্টিকেল 371 কংগ্রেসের ডিমান্ড, স্পেশাল স্ট্যাটাস টু প্রোটেক্ট দ্য রাইটস ইন দ্য স্টেট। নর্থ ইস্টার্নের বললাম না, 371A B C D E F G H I অব্দি চলে গেছে। 371 আমরা ত্রিপুরার জন্য আমরা পেতে পারি, তার ব্যবস্থা করা। ককবরক ভাষা, তার লিপি নিয়ে একটা বিতর্ক নতুন করে দানা বেঁধেছে। দেবনাগরী স্ক্রিপ্ট শাসক গোষ্ঠী চাইছে। আমাদের লং স্ট্যান্ডিং আমাদের ডিমান্ড, রোমান স্ক্রিপ্ট, এটা যেন তাদের যে লিপি, সেটা যেন ফাইনালাইজ করা হয়। আবার আমরা বলবো, এই রোমান স্ক্রিপ্টে লিপি যেন ফাইনাল করা হয়, এবং এটা না করেই জাস্ট ফর পলিটিক্যাল গেইনস শাসক গোষ্ঠী সহ অন্যান্য দলগুলো এই শিডিউলে আমাদের ককবরকে অন্তর্ভুক্তি করতে হবে, আমাদের লিপি ঠিক হলো না, অথচ আমরা দাবি করছি, এটা না করে আমরা দাবি করছি ককবরকে এই শিডিউলে অন্তর্ভুক্ত করার জন্য। এটা করার আগে তো আমার লিপি আমার ঠিক করতে হবে, তো আমাদের ডিমান্ড থাকবে সেদিক থেকে। তো এই ব্যাপার স্যাপার, এগুলো হচ্ছে মূল ডিমান্ড। ওয়ান দ্যাট ইজ দেয়ার। এই আদিবাসী এলাকায় ফান্ড ফ্লো আপনারা জানেন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে 3/4 অফ দ্য ল্যান্ড, তার ফান্ড ফ্লো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকেও কম। 90% যে ফান্ড পেয়ে থাকে, 90% অফ দ্য এই টাকা স্যালারি এবং অ্যালাওয়েন্সে চলে যায়। ডেভেলপমেন্ট হবে কোত্থেকে? আমাদের যে বর্তমান যারা শাসক গোষ্ঠী, তারা প্রায়ই প্রদ্যুৎ কিশোর দেববর্মা সহ অন্যান্য নেতারা, আমরা বিরোধী দলনেতা বলতে আমরা দেখি যে ফান্ড নিয়ে একটা ক্রাইসিস চলছে, ফ্যাক্ট, ঘটনা। তো ওয়াই শুড দে অ্যাপ্রোচ দ্য স্টেট গভর্নমেন্ট উইথ এ বেগিং বাউল ইচ এন্ড এভরি টাইম? দ্যাট ইজ ওয়াই উই আর ডিমান্ডিং এগেইন এন্ড এগেইন যে let there be a direct funding from the central government so far as the central share of taxes, distribution of central share of taxes is concerned. আরেকটা হচ্ছে যে এই যে বিলটা আমরা পাস করতে চাইছি কি কারণে? দেখুন, আমরা অনেক দল, কিছু দল ভিলেজ কমিটির কথা বলছে। আর এখন যদি ভিলেজ কমিটি উইথাউট অ্যামেন্ডমেন্ট অফ দ্য মানে এই যে সংশোধনী বিল না পাস করে যদি হয়, সিঙ্গেল টায়ারে হবে। যদি এটা পাস করা হয়, তাহলে 3 টায়ার পঞ্চায়েত ব্যবস্থাপনা হবে। আমাদের যেমন সমতলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনা রয়েছে, ওখানে শুধু সিঙ্গেল টায়ার। তাহলে এটা যদি পাস হয়, তাহলে 3 টায়ার ভিলেজ কমিটি হবে। 3 টায়ার ভিলেজ কমিটি মোর ফান্ড ফ্লো হবে। মোর ফান্ড ফ্লো হবে মানে আর উন্নয়নকে ত্বরান্বিত হবে। তো এইগুলো একটার সঙ্গে একটা কোরিলেটেড। আমাদের দলের মূল ডিমান্ড হচ্ছে যে এই যে 125তম সংশোধনী বিল, যেটা পার্লামেন্টে দীর্ঘদিন ধরে পড়েছে, যেটা ইনিশিয়েটিভ নিয়েছিল কংগ্রেস সরকার, যে কংগ্রেস সরকার যে রক্ষা কবচ হিসাবে এডিসি রাজ্যে দিয়েছে,
সেই কংগ্রেস 2011 সাল থেকে এটার উপর অ্যামেন্ডমেন্ট আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আনফরচুনেটলি we were disclosed from the central government in the year 2014, but since long this bill is pending before the parliament. We strongly demand to ensure before the central government to ensure that this 125th amendment bill gets passed in the ensuing parliament session to commence from likely to be commenced from 4th of December. এটা আমাদের প্রত্যাশা থাকবে। তো এই সবটা নিয়ে আজকে আমি ভাবলাম যে এই ব্যাপারে আপনাদের একটু বলি, আমাদের চিন্তা ভাবনার কথা আপনাদের কাছে একটু তুলে ধরি। আমরা তার বিরোধিতা করছি। এই যে ডিমান্ড, যে যারা আদিবাসী, যারা খ্রিস্টান, তাদের এসটি সার্টিফিকেট গুলো ক্যান্সেল করার যে ডিমান্ড, which is unconstitutional, we strongly condemn this move. আর আপনারা জানেন কারা এদের পেছনে, কাদের চিন্তা ভাবনা এর পেছনে রয়েছে। সর্বোপরি আমি বলবো সরকারের স্ট্যান্ড কি এবং শাসক গোষ্ঠীর স্ট্যান্ড কি, সেটা খোলাসা করার জন্য।